সিঙ্গুরের ডাকাতকালীর নাম কে না শুনেছে? তারকেশ্বর যেতে গেলে ওই ডাকাতকালী পেরিয়েই যেতে হয়। এবং আমরা মোটামুটি সবাই পুরুষোত্তমপুরের বা তারকেশ্বর যাবার আগের এই ডাকাতকালী দর্শন করেছি। আজ থেকে 1-150 বছর আগে মা ঘটে পূজিত হতেন। এখানে একটা ভারী সুন্দর কিংবদন্তি আছে। চালকেপাটি বলে এখন একটা গ্রাম আছে, ঠিক তারকেশ্বর ঢোকবার আগে। এই চালকেপাটি গ্রামে একজন মোড়ল ছিলেন, বৃদ্ধ মোড়ল, যার বেশ নামধাম ছিল, মানুষ ভালোবাসত। তা এই মোড়ল একবার যাচ্ছেন শেওড়াফুলির হাটে। খানিক দূর যাবার পর হঠাৎ দেখছেন একটা বুড়ি তাকে ডাকছে, বাবা তুমি আমার এই গোবরের ঝুড়িটা মাথায় তুলে দাও না, আমি তুলতে পারছি না। মোড়ল তুলে দিয়েছে, বৃদ্ধা মানুষ। খানিক দূর যাবার পর এবার শুরু হচ্ছে এই তারকেশ্বরের জঙ্গলটা আর কি। জঙ্গলের মধ্যে ঢুকতেই ওই বৃদ্ধা বলছে, বাবা তুমি কোথায় যাচ্ছ? বলছে, বুড়িমা আমি শেওড়াফুলির হাটে। তুমি আজ যেও না, ওখানে বড় বিপদ। পেছন ঘুরে জিজ্ঞেস করতে যাবে, কেন মা, কি বিপদ আমার বাড়িতে? ঘুরে গিয়ে দেখছে যে কেউ নেই সেখানে। ফিরে এসে একটু নিদ্রা এসে গেছে। তার মধ্যে হঠাৎ আবার সেই বৃদ্ধা, যার মাথায় গোবরের ঝুড়ি তুলে দিয়েছিলেন, সে এসে বলছে, বাবা তুমি যেখানে থেকে ফিরে এলে আমি ওখানে আছি, বড় কষ্টে আছি, আমার ঠিকমতো এরা পুজো করে না, তুমি আমার মন্দির করে দাও, আমার ঠিকমতো সেবার ব্যবস্থা করো। জিজ্ঞেস করছেন মোড়ল যে আপনি কে মা? বলছে, আমি ওখানকার ডাকাতকালী, তুমি আমার সেবার ব্যবস্থা করো, আমি তোমার সেবা নিতে ইচ্ছা করি। মোড়লে তো ঘুম ছুটে গেল এবং এমন একটা উদ্যম পেয়ে বসলো যে ঘরে তার যা ছিল সমস্ত বেচে কিনে দিয়ে নিজের প্রয়াসে মায়ের একটা মন্দির খাড়া করে ফেললেন। এবং সত্যি সত্যি সেখানে একটা ঘট পেলেন, সেই ঘটকে স্থাপন করা হলো এবং ঘট স্থাপনের পর ধুমধাম করে মায়ের পুজো শুরু হলো। ডাকাতরাও দিনের বেলা সব ছদ্মবেশে আসতো, পুজোর সামগ্রী দিয়ে যেত। আর রাত্রিবেলা যতদিন ডাকাতি করেছে, ফেরার পথে তার একটা ভাগ মন্দিরের চৌকাঠে দিয়ে চলে গেছে। সেই ভাগ অন্য কেউ চুরি করে নেবে এমন হিম্মত কারোর হয়নি।